আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার স্বাগতম। তো আমি 6-7টার মতো ভিডিও দিয়েছি এসকিউলাইট ডাটাবেসের উপর। আগের ভিডিওগুলো ছিল কিভাবে ইউজারের কাছ থেকে ইউজার নেম, এজ, জেন্ডার এগুলো নিয়ে সেগুলো এসকিউলাইট ডাটাবেসে ইনসার্ট করে তারপর সেগুলো কিভাবে ডিলিট করা যায়, আপডেট করা যায়, আরও এসকিউলাইট ডাটাবেসে বেসিকগুলো আমরা দেখে নিয়েছি। তো এর আগে আমি ফায়ারবেস অথেন্টিকেশনের মাধ্যমে আমরা লগ ইন, সাইন আপ এগুলো কাজ দেখেছিলাম আমার মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে। তো সেই চ্যানেলে যারা দেখে নিয়েছেন তারা তো দেখে নিয়েছেনই। তো আজকে আমরা সাইন আপ, লগ ইন বা লগ আউট এগুলো করব এসকিউলাইট ডাটাবেসে ডাটা স্টোর করে সেখান থেকে। তো আমি আবার বলছি, যারা আগের এসকিউলাইটের আগের 5-6টা ভিডিও দেখেনি অবশ্যই দেখে নেবেন। তো আমি এটা প্রজেক্টের বা অ্যাপের একটা নেম দিয়ে দিচ্ছি, লগ ইন পেজ এসকিউলাইট। তো ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমাম এসডিকে জিলিপিন দিয়ে আমি এই প্রজেক্টটা ফিনিশ করে দিচ্ছি। তো গ্যারেলটা সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। আর যদি আমার ফায়ারবেস অথেন্টিকেশনের সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। সেগুলোতে আমরা আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট করে তারপর কিভাবে সাইন ইন, সাইন আপ এগুলো কাজ করতে পারেন সেই ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। আর তারপরে আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে ওটিপি ভেরিফিকেশন করতে পারেন, বা আগে ভিডিও ছিল মনে হয়, সম্ভবত আমি ভুলে গেছি, অনেকদিন আগে যেহেতু ভিডিওগুলো দেওয়া। তো ওটিপি ভেরিফিকেশনের ভিডিও কিন্তু ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করে কিভাবে আপনারা আপনাদের ফোন নাম্বার বা যে কোনো ফোন নাম্বার বসিয়ে সেখানে ওটিপি সেন্ড করে সেটা কীভাবে ভেরিফিকেশন করতে পারেন সেইটা নিয়ে কিন্তু ভিডিও ছিল। আমার এখানে গ্যারেলটা মোটামুটি সিঙ্ক হয়েছে। তো আমরা প্রথমে শুরুতেই একটা ক্লাস ক্রিয়েট করব, জাভা ক্লাস। তো তার জন্য আমি এখানে প্যাকেজ নেমটা যেটা আছে সেটা রাইট ক্লিক করে নিউতে গিয়ে জাভা ক্লাস গিয়ে আমরা এটার একটা ডাটাবেসের নেম দিয়ে দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি ডিবি হেল্পার বা মাই ডিবি হেল্পার, এন্টার। তো ডাটাবেসের এখানে আমরা যার সাহায্য নিব সেটা হলো এসকিউলাইট ওপেন হেল্পারের। তো এটা আমরা এক্সটেন্ড করব এসকিউলাইট ওপেন হেল্পার, এসকিউলাইট ওপেন হেল্পার। তো চলে আসছে, দেখতে পাচ্ছেন, জাস্ট এন্টার দিবেন। তো প্রথমে ক্লাসটা এক্সটেন্ড করতে হবে। তার জন্য প্রথমে আমি এগুলো ইমপ্লিমেন্ট করে নিচ্ছি, এই মেথডগুলি জাস্ট ওকে দিয়ে দিবেন। তো এখন এরর দেখাচ্ছে কারণ আমরা সুপার ক্লাসকে কল দিইনি। তো ক্রিয়েট কনস্ট্রাক্টর এটা দিয়ে আমি প্রথম যেটা আছে সেটা ওকে দিয়ে দিলাম। তো এখানে কিছু আননেসেসারি জিনিস আছে যা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে, জাস্ট শেষ পর্যন্ত। ওকে, সবসময় লাগে না, আমার এখন লাগতেছে না, কমার্শিয়াল আমি রিমুভ করে দিচ্ছি। প্রথমেই যা করতে হবে আপনারা জানেন যে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন। আমি প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল দিয়ে দিচ্ছি, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল। তারপর স্ট্রিং ডাটাবেস নেম প্রথম থাকবে, নেম বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন। তো ডাবল কোটেশন দিয়ে ডাটাবেসের নেম দিতে হবে। আমি এখানে দিচ্ছি লগ ইন পেজ, এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। আর বোঝার সুবিধার্থে এখানে ডিবি দিয়ে দিতে পারেন, ডিবি। আর এটা অবশ্যই ক্লোজ করবেন। আমি আরও কিছু ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। প্রতিটা কলামের জন্যই আমাদের অবশ্যই নতুন নতুন ভেরিয়েবল নিয়ে নিতে হবে। তো তারপরটা আমি দিয়ে দিচ্ছি টেবিল নেম, তার নিচেরটা আমি দিয়ে দিতে পারি আইডি।
তারপরেরটা দিতে পারি নেম, নিচেরটা দিতে পারি ইমেল, তার নিচেরটা দিয়ে দিচ্ছি ইউজার নেম, তার নিচেরটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, তো সেমভাবে আমাদের এই পাশেও দিয়ে দিতে হবে। তো টেবিল নেম দিচ্ছি আমি ইউজার ডিটেলস, তার নিচেরটা দিয়ে দিচ্ছি আমি আইডি, স্মল লেটার দিবেন তাহলে ভালো হবে। এরপরটা দিচ্ছি নেম, এর নিচেরটা হলো আমার ইমেল, তার নিচেরটা হলো ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে আমি আরেকটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, সেটা হলো ভার্সন নাম্বারের জন্য আপনারা জানেন যে ডাটাবেসে একটা ভার্সন নাম্বার দিতে হয়। তো আমি এটা ফাইনাল, আর এখানে আমি স্ট্রিং এর পরিবর্তে ইন্টিজার দিয়ে ভার্সন নাম্বার চাইলে এখানে ইকুয়াল টু হবে না, আর এখানে দিয়ে দিচ্ছি 1 বা 2 3, এখানে আরেকটা ইকুয়াল টু, ভার্সন অবশ্যই কোটেশনের মাঝে হবে না। তো এখন কনস্ট্রাক্টরে সুপার কনস্ট্রাক্টর যে আমি তৈরি করলাম সেখানে প্রথমে আমাদের নেমটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ডাটাবেস নেম, তো তারপরে ভার্সন নাম্বারটা দিয়ে দিতে হবে উপরে যা দিচ্ছেন। আমি এখানে ভার্সন নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনাদের উপরে ভার্সন নাম্বার 1 যে দিচ্ছেন সেই ভার্সন নাম্বারটা লিখে দিবেন, আর এখানে নাল করে দিচ্ছি। তো তারপরে আমাদের অন ক্রিয়েট মেথডে কাজ করতে হবে। অন ক্রিয়েট মেথডের কাজ উপরে আমি একটা প্রথমে ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ক্রিয়েট টেবিল নামে দিতে পারি, টেবিল, তারপর ইকুয়াল টু, তো এখানে আমাদের ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, তারপর ক্রিয়েট টেবিল নেম, ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ করে তো এর ভিতরে আমাদের একটা একটা করে কলামের নেম দিতে হবে। তো প্রথমে হলো আইডি কলাম, তো আইডি কলাম ইন্টিজার টাইপের, তো আমি এখানে ইন্টিজার দিয়ে দিচ্ছি। প্রাইমারি কেটা অটো ইনক্রিমেন্ট হবে, মানে হলো অটোমেটিকলি বেড়ে যাবে, তো তাই আমি এখানে অটো ইনক্রিমেন্ট, তারপর এটা হলো নেমটা হলো বারকেট টাইপ, তো আমি এখানে, আর এটার সাইজটা আমি দিয়ে দিচ্ছি 255। এরপর আমি এখানে নট নাল দিয়ে দিচ্ছি, নট নাল।
মানে হলো যে এটা খালি রাখতে পারবেন না, অবশ্যই ইম্পোর্ট দিতে হবে। এরপর আমাদের হলো ইমেল হলো ডাটা টাইপ টেক্সট ইউজ করব। তো এখানে ইমেল টেক্সট নট নাল দিয়ে দিতে পারি, কমা হবে অবশ্যই প্রতিটার পরে গিয়ে। তো ইউজার নেম ডাটা টাইপ টেক্সট হবে, এটাও নট নাল। তারপরে হলো পাসওয়ার্ড টেক্সট, আর হলো আমাদের নট নাল দিতে হবে। ইউজারকে অবশ্যই এটা ইম্পোর্ট করতে হবে, নট নাল। লাস্টে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে, কারণ হলো এটা ক্লোজ করা হয়নি, এখান থেকে যে স্টার্ট হয়েছে। আর কোনোভাবে স্পেলিং মিস্টেক করা যাবে না, এখানে যা লিখলাম বিশেষ করে অটো এনক্রিপ্টমেন্ট সবগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে। আমার যদি ভুল হয় পরে আমি কারেকশন করে নিব, অবশ্যই আপনাদের ভুল হওয়া চলবে না। তো এখন আমি সবগুলো ভেরিয়েবলের নাম আমি এখানে লিখে দিব। তো প্রথমে আমি আইডিটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ডাবল প্লাসের ভিতরে আমাদের দিতে হবে কোটেশন দিয়ে, প্রথম কোটেশন দেওয়ার পরে ডাবল কোটেশন দেওয়ার পরে প্লাস, এর ভিতরে আমাদের দিতে হবে আইডি। সেমভাবে আমার অন্যগুলো করতে হবে, যেমন এখানে নেম আছে, প্রথমে হলো ডাবল কোটেশনের মাঝে প্লাস প্লাস, এর ভিতর আমাদের নেম, তারপর ইমেলের এখানেও সেমভাবে ডাবল কোটেশন প্লাস প্লাস, আর হলো আমাদের ইমেল। তো এরপর রয়েছে আমাদের ইউজার নেম, সেমভাবে প্রথম হলো ডাবল কোটেশন প্লাস প্লাস, এরপর হলো ইউজার নেম, সেমভাবে। ফাইনালি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ডাবল কোটেশন প্লাস প্লাস ইউজার নেম পাসওয়ার্ড। তো আমাদের ক্রিয়েট টেবিল তৈরি করা হয়ে গেল। আমরা এখন অন ক্রিয়েটের ভিতর চলে যাব। প্রথমে আমরা এখানে ট্রাই কেস ইউজ করব, যদি কোনো এক্সেপশন আসে সেটা আমরা হ্যান্ডেল করার জন্য ক্যাচ। আর এখান ভিতরে এক্সেপশন দিয়ে দিচ্ছি, এক্সেপশন কন্ট্রোল শিফট এন্টার, আর এরকম থাক, সমস্যা নেই। কারণ তো আমি প্রথমে এসকিউএলআইট ডাটাবেসের সহায়তা নিব। এখানে আপনার এসকিউএলআইট ডাটাবেস থাকতে পারে, তো আমি এখানে আমার ডিবি আছে, তো আমি তাই ডিবি দিয়ে দিচ্ছি। তারপর কোয়েরিটা আমরা এক্সিকিউট করব। এখানে আমরা অলরেডি তৈরি করে রেখেছি ক্রিয়েট টেবিল, তো সেইটা দিয়ে দিচ্ছি আমি ক্রিয়েট টেবিল। তো যখনই আমার অন ক্রিয়েট মেথডটা কল হবে, টেবিলটা তৈরি হবে, তখন সেটা টোস্টের মাধ্যমে আমরা যাতে দেখতে পারি তার জন্য আমি একটা টোস্ট নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে মেক টেক্সটে পরে একটা কনটেক্সট পাস করতে হবে। তো আমার এই অ্যাক্টিভিটিতে যেহেতু কোনো কনটেক্সট নেই, তো আমি উপরে একটা কনটেক্সট তৈরি করে নিচ্ছি, প্রাইভেট কনটেক্সট ক্লোজ। আর সুপার কনস্ট্রাক্টর ভিতরে কনটেক্সটটা রিসিভ করব, দিস context equal to context close। তো আমরা এখানে কনটেক্সটটা পেয়ে গেছি, তো আমরা এখন এখানে মেক টেস্টার এখানে দিয়ে দিতে পারবো কনটেক্সট। তো এখানে টোস্টের টেক্সটটা আমাদের শো করিয়ে দিতে হবে।
তো অন ক্রিয়েট মেথড কল হওয়ার পরে অন ক্রিয়েট ইজ কল্ড ইন কেস যদি আমাদের অন ক্রিয়েট মেথড কলে পরে যদি টেবিলটা ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে আমরা কেসের মাধ্যমে সেই সমস্যাটা প্রিন্ট করে নিব। তো তার জন্য এখানে কনটেক্সট এক্সেপশন এখানে দিয়ে দিতে পারি, এক্সেপশন তারপর এখানে প্রিন্ট করার জন্য উপরে যেটা দিলাম প্লাস ই। তো আমার এখানে অন ক্রিয়েটের কাজ এ পর্যন্তই। এখন আমরা অন আপগ্রেড এর কাজ করব। তো আমরা এখানে কপি পেস্টও করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো টেবিলটা যদি এক্সিস্ট হয় সেক্ষেত্রে টেবিলটা ক্রিয়েট করবে। আমরা এখানে উপরে আরেকটা কোড লিখে দিতে পারি, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল। তো আপনারা জানেন যে আপগ্রেড কিভাবে করতে হয়, কারণ আপনারা আগের ভিডিও সিরিজগুলো অবশ্যই দেখেছেন আমি মনে করি। তো আমি এখানে ড্রপ টেবিল নামে একটা ভেরিয়েবল দিয়ে দিব, এনিথিং নেম দিতে পারেন। টেবিল ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট প্লাস টেবিল নেম ক্লোজ। তো টেবিলটা এক্সিস্ট করলে কেবলমাত্র টেবিলটা এখানে নিচে কল করবে। তো জাস্ট আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এখানে কোয়েরি চালাতে হবে। এখানে ক্রিয়েট টেবিলের পরিবর্তে ড্রপ টেবিল, যেটা উপরে তৈরি করলাম যে মেথডটা। তারপর এখানে আবার অন ক্রিয়েটটা কল করতে হবে, অন ক্রিয়েট। আর এর ভিতরে ইন্টিজারের পাশে যে ডিবিটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। তো এই টোস্টটা আমি কাট করে উপরে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল বি। আর এখানে টোস্ট হিসেবে দিতে পারি অন আপগ্রেড ইজ কল্ড। তো যে কাজগুলো দেখালাম আমার ক্রিয়েটিং টেবিল অ্যান্ড ডাটাবেজের প্লেলিস্টে, সেম কাজগুলো আমি ভালোভাবে আরও এক্সপ্লেন করছিলাম আগের ভিডিওগুলোতে। তো আপনারা সেগুলো দেখে নিলে এটা আরও সহজ হবে। তো কোন জায়গায় এখানে KEY হবে। তো এই লাইনটার স্পেলিং মিস্টেক করবেন না, তাহলে এরকম এরর আসবে। আমার এখানে আরেকটু লেখা লিখে দিতে হবে, প্রাইমারি কে যেটা আমরা লিখতে ভুলে গেছি, তাহলে কিন্তু এররটা চলে গেছে। তো ডাটাবেসে লেখাগুলো খুবই সতর্কতার সহিত লিখতে হবে, নয়তো কিন্তু অ্যাপ ক্র্যাশ করতে পারে। তো যে ডাটাবেসটা আমি তৈরি করলাম সেটা এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে কল দিব। তো ডাটাবেসের প্রথমে অবজেক্টটা ক্রিয়েট করে নিতে হবে। ডাটাবেস হেল্পারের অবজেক্ট আমি দিতে পারি ডাটাবেস হেল্পার, ডাটাবেস হেল্পার। তো আমার নামটা যেহেতু দেওয়া মাইডিবি হেল্পার, তো তাই আমাকে এভাবেই দিতে হবে, মাইডিবি হেল্পার। তো আপনারা যদি এখানে নেম চেঞ্জ করে ডাটাবেস হেল্পার দিয়ে থাকেন তাহলে ডাটাবেস হেল্পার দিবেন, সমস্যা নেই। তো আমি দিয়ে দিচ্ছি মাইডিবি হেল্পার ক্লোজ। প্রথমে আমি ডাটাবেসটা ডিক্লেয়ার করে নিচ্ছি। এখানে মাইডিবি হেল্পার ইকুয়াল টু নিউ
MyDB helper, MyDB helper। আমার এই ক্লাসের কনটেক্সটটা পাস করে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি দিস ক্লোজ। তো ডাটাবেস তৈরি করার জন্য আমাদের অবশ্যই গেট রাইটেবল ডাটাবেসের সহায়তা নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি MyDB helper dot get writable database plus এখানে আমাদের SQLite ডাটাবেসে একটা অবজেক্ট রিটার্ন করবে, তাই আমি এখানে SQLite database ইকুয়াল টু দিয়ে দিচ্ছি। তো আমি ব্যাকএন্ডের কোডগুলো আবার দেখে নিচ্ছি কোনো জায়গায় মিস্টেক আছে কিনা। অ্যাকচুয়ালি এখানে আমার ক্রিয়েট টেবিল আর টেবিল নেমটা হবে কোটেশনের ভিতরে প্লাস দিয়ে, তারপর এই টেবিল নেম যেটা দিয়েছেন সেটা অবশ্যই দিতে হবে, এখানে দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি প্লাস কোটেশন। আমি এখন অ্যাপটা আমার ফিজিক্যাল ডিভাইসে রান করব এবং রান করে দেখব যে এখানে যে অনক্রিয়েট টা দিয়েছিলাম, অনক্রিয়েট মেথডের ভিতরে একটা টোস্ট দিয়েছিলাম, অনক্রিয়েট ইজ কল্ড, ডাটাবেস তৈরি হওয়ার পরে এই টোস্টটা শো করবে। তো আমি আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, দেন অ্যাপটা ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন লঞ্চ হলো সাকসেসফুলি অনক্রিয়েট ইজ কল্ড। তো তার মানে হলো যে আমার ডাটাবেসটা সাকসেসফুলি তৈরি হয়েছে। আমি এখন ডাটাবেসটা আপগ্রেড করে তারপর আবার আমি রান করব। এখানে ডাটাবেসের ভার্সন নাম্বার আমি 2 দিয়ে তারপরে আমি আমার সেই ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করে দেখব যে আমার আপগ্রেডেড টোস্টটা শো করে কিনা। তো দেখতে পাচ্ছেন অন আপগ্রেড ইজ কল্ড, তো তার মানে হলো যে আমার ডাটাবেসটা আপগ্রেডেড টোস্টও শো করতেছে। ডাটাবেসটা যদি আপগ্রেড করা হয়, তো আমরা এখন দেখব যে এই ডাটাগুলো আমাদের কোন জায়গায় আসলে স্টোর হচ্ছে। আমি যে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করছি সেটার ডাটাই আমরা বের করব। ডাটাতে গিয়ে আবারও ডাটা, এরপরে আমাদের প্যাকেজ নেমটা খুঁজে বের করতে হবে। এই অ্যাপের যে প্যাকেজ নেমটা আপনারা দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন com.faisaldev.login page SQLite। তো আপনারা যে প্যাকেজ নেমটা দিচ্ছেন সেই প্যাকেজ নেম অনুযায়ী সেটা খুঁজে বের করবেন। তো আমি আমার প্যাকেজ নেম অনুযায়ী সেটা খুঁজে বের করতেছি, com.faisaldev. তো এখানে দেখতে পাচ্ছেন com.faisaldev.login page SQLite। তো তারপরে আমাদের ডাটাবেসের, তো আমরা জাস্ট এখান থেকে ফোল্ডারটা সেভ এস করব। সেভ এস দিয়ে আমি আমার ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও যদি অনেক আগে ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে এখানে পুল অপশন পাবেন। তো আমি ডিভাইস ফাইল এক্সপ্লোরারটা ওপেন করে ডাটাবেসটা সেভ করলাম। আর এই ডাটাবেসটা ওপেন করার জন্য আমাদের অবশ্যই লাগবে ডিবি ব্রাউজার। তো এই ডিবি ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেছে, আমরা জাস্ট এই দুইটা ড্র্যাগ এন্ড ড্রপ করব। তারপর ব্রাউজ ডাটাতে গিয়ে আমি এখানে SQLite, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডিটেল যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সব টেবিলই কিন্তু ডাটাবেসে তৈরি হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা এরপরের অংশগুলো দেখব। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।